হ্যালো স্টুডেন্টস, তোমাদের বলেছিলাম যে নেক্সট 12.1 যে নেক্সট পার্টটা আছে আমি তোমাদের সেন্ড করব। তো আজকে এটা পাঠাচ্ছি। দেখো, তো তোমাদের 9 পর্যন্ত আমি করে দিয়েছিলাম, এরপরে আছে 10 থেকে যেটা আছে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর একটা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। আর একটা আছে a প্লাস বি হোল প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এবি। এই তিনটে ফর্মুলাকে ইউজ করে আমাদের কী করতে হবে, যেই সামগুলো দেওয়া আছে সেগুলোকে সলভ করতে হবে। তো প্রথমে দেখো দেওয়া আছে এস টি আর এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, যেখানে এস প্লাস টি দেওয়া আছে, এস মাইনাস টি দেওয়া আছে। তো প্রথমেই আমরা এস টির ফর্মুলা দেখো, এই যে সেকেন্ড থার্ড ফর্মুলাটা, এটা এস টি বের করতে গেলে এখানে এ বির জায়গায় এস টি দেওয়া আছে, তাহলে এস টির ভ্যালুটা আমরা বের করব এই ফর্মুলাটাকে ইউজ করে। তার জন্য আমি কি লিখেছি, এ প্লাস বি এর জায়গায় এস প্লাস টি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 হোল স্কোয়ার দিয়ে এস প্লাস টি এর ভ্যালু দেওয়া আছে 12/2 হোল স্কোয়ার আর এস মাইনাস টি বাই 2, এস মাইনাস টি এর ভ্যালু দেওয়া আছে 8/2 এর হোল স্কোয়ার। তো এখানে কাটাকাটি করে আমরা 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার পাচ্ছি 36 মাইনাস 16 সমান 20। তারপরে বলেছে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তার জন্য কী করেছি দেখো, আমি এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারকে করছি 1/2 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার লিখতে পারি, যাতে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আমি আনতে পারি। এটা আনার জন্য আমি কী করলাম, এখানে 1/2 ইন্টু 2 যদি করি, 2 এ 2 কাটাকাটি হয়ে গেলে দেখো এটাই ফিরে আসছে, কিন্তু আমি এটাকে নিয়ে এসেছি মানে 2 দিয়ে ভাগ করছি, মানে 2 দিয়ে গুণ করতে হবে, যাতে আমার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আসতে পারে। তাহলে আমি এখানে ফর্মুলাটা ইউজ করতে পারবো। তো ফর্মুলা 1/2 যেমন আছে রেখে দিলাম, এখানে ফর্মুলাটা ইউজ করলাম এস প্লাস টি এর স্কোয়ার প্লাস এস মাইনাস টি এর হোল স্কোয়ার। এস প্লাস টি মানে 12 স্কোয়ার প্লাস এস মাইনাস টি 8 স্কোয়ার, 144 প্লাস 64 সমান কত 208। আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি 104। নেক্সট দেখো যে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট সাম, এটা এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি। তো এখানেতে দেখো 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করতে হবে, যেখানে এক্স প্লাস ওয়াইটা দিয়ে দিয়েছে 5 আর এক্স মাইনাস ওয়াইটা দিয়ে দিয়েছে 1। তো আমি কী করছি, 8xy ইন্টু এটাকে আমি সাজিয়ে নিয়েছি 4xy প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের দুটো ফর্মুলা আসছে, এটার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। এটার ফর্মুলা আমরা ইউজ করলাম, কারণ আমাদের অলরেডি এখানেতে ফর্মুলাটা দেখো 4ab আকারে দিয়েছে, তো ওইখানেতে 4xy এক্স এবির জায়গায় xy দিয়েছে, তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। এই দুটো ফর্মুলার মধ্যে ডিফারেন্স শুধু দেখো মাঝখানে প্লাস মাইনাসের। তো এইটার জন্য এটা ইউজ করব আর এইটার জন্য এটা করব। তো করার জন্য আমরা এখানেতে ফর্মুলাগুলো ইউজ করেছি, করে ভ্যালু পুট করেছি। দেখো ভ্যালু পুট করতে আমাদের অ্যান্সারটা এসে গেছে, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। যেহেতু দুজনে গুণের আকারে আছে, তাই মাঝখানে গুণের চিহ্ন দিয়েছে আর দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে রাখে। আর এটা লিখেছি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার দিয়ে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে 5 স্কোয়ার, এক্স মাইনাস ওয়াইয়ের দিয়েছে 1, তা 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করলাম, আর এটা 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো 5 স্কোয়ার মানে 25 মাইনাস 1 মানে 24, এটা 25 প্লাস 1 মানে হচ্ছে 26 হয়ে গেল 24। নেক্সট সামটা, নেক্সট যেটা আছে আমাকে বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান বের করতে বলেছে, যখন এক্স প্লাস ওয়াইটা 9 আর এক্স মাইনাস 1টা 5 দিয়েছে। তো সেখানেতে আমরা কী করেছি, আগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x কী করেছি, উপরে নিচে দেখো 2 দিয়ে গুণ করেছি। তাহলে দেখো এইটা একটা 2 দিয়ে গুণ করলে এটা একটা ফর্মুলা এসে যাচ্ছে, আর এটাও একটা ফর্মুলা আসে। তা দুটো ফর্মুলাকে আমরা ইউজ করতে পারবো। এটার ফর্মুলা আমরা এটা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এটার ফর্মুলা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের। এবারে শুধুমাত্র ভ্যালুগুলো পুট করা, আর কিছুই নয়। 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করে ভ্যালু পুট করে আমরা কী করেছি, ক্যালকুলেশন করে পেলাম 53/28, 2 দিয়ে কেটেছি এটাকে।
তারপরে 36কে দুটি বর্গের অন্তররূপে তোমাকে প্রকাশ করতে হবে। তো 36কে এমন দুটো সংখ্যাতে আমরা মাল্টিপ্লাই মানে গুণের আকারে লিখব যেই দুটো সংখ্যা পরস্পর মৌলিক হবে। যেমন 4 আর 9 এদের মধ্যে সাধারণ উৎপাদক 1 ছাড়া কিছু নেই, তার মানে এরা কি পরস্পর মৌলিক। তার জন্য দেখে এটা এবি ফর্মুলার আকারে চলে এসছে। এবি ফর্মুলাটা কি জানো তোমরা? এবির ফর্মুলাটা আমরা আগেই করেছি। এবি সমান কি জানি a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার আর a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা জানি। তো ওই ফর্মুলার আকারে এটাকে লিখেছি। এখানে a মানে হচ্ছে 9, b মানে 4। যে হয়ে গেল দুটো বর্গের অন্তররূপে, এটার বর্গ এটাও বর্গ আকারে আছে, তাই তাদের অন্তররূপে মানে মাঝখানে বিয়োগ চিহ্ন থাকতে হবে। একই রকমভাবে 44কেও করেছি। 44কে দুটো সংখ্যায় ভাগতে হবে যারা পরস্পর মৌলিক, মানে 11 গুণিত 4 এদের মধ্যে সাধারণ উৎপাদক 1 ছাড়া কিছু নেই। তো এই ফর্মুলাই করেছি। আর এইখানে দেখো পরের সামটা এখানে দেওয়া আছে 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার। তো এদের থেকে এখানে বলেছে দুটো বর্গের সমষ্টি রূপে করতে, দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। তো আমি কি করেছি, এই দুটো থেকে 2 কমন নিয়েছি। তাহলে দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মে চলে আসে। a স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার, এখানে a মানে 2x, b মানে 5y। তাহলে আমরা কি করতে পারবো, এটাকে ফর্মুলাতে যখনই 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মে এসে যাচ্ছে, আমরা ফর্মুলায় সেটাকে কী করতে পারবো, কনভার্ট করতে পারবো। দেখো সেটা যেখানেতে আমি ফর্মুলাতে করেছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মানে 2x, b মানে 5y। তো a প্লাস বি এর হোল স্কোয়ার হলো আর a মাইনাস বি। তো দুটো বর্গের সমষ্টি, এটা স্কোয়ার আছে এটারও স্কোয়ার আছে, তাহলে দুটোই বর্গ, সমষ্টি মানে মাঝখানে প্লাস থাকবে, অন্তর হলে মাইনাস আর সমষ্টি হলে প্লাস। তারপর হচ্ছে এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে। এক্স মানে কি, এক্স ইন্টু 1 লিখতে পারি। এখানে এক্স হয়ে গেল এ, 1 হয়ে গেল বি, তাহলে এক্স প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 এর হোল স্কোয়ার হয়ে গেল। তো আশা করি এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রবলেম আছে যদি মনে হয় তোমরা সেটা SMS কমেন্ট করতে পারো। তো আজ এই পর্যন্ত, মানে এটা পার্ট 2, 12.1-এর পার্ট 2। এরপরে 12.2টা তোমাদের পাঠাচ্ছি, তোমরা দেখবে ভালো করে।